আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার হাতে দেখেন, এগুলো হচ্ছে কাঁঠালের বিচি। তো আমরা গ্রামের একটা খুবই পুরাতন খাবার আছে কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করা, খুব মজার এই খাবারটা। তো আজকে হলো আমরা কাঁঠালের বিচি দিয়া ওই পুরানা ডালটা রান্না করাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা কি কইরা কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করি। কাঁঠালের বিচির ডালের মধ্যে কিন্তু শুধু কাঁঠালের বিচি থাকবো, এনে কিন্তু অন্য কোনো ডাল দিতাম না, মসুর ডালও না, অন্য কোনো ডাল না। তো এখন কাঁঠালের বিচি গুলারে চামড়া ছিলাইয়া পরিষ্কার করে নিয়াম। আমরা কাঁঠালের বিচিগুলা রোদে একটু শুকাইয়ে নিছিলাম। তো রোদে শুকানোর দরকার নাই, নগদ বানানো যায়। রোদে শুকায় রাখলে অনেকদিন থাকে। এরকম করে আমি উপরে খোসাগুলা ছিলাই দেই, আর ভাবি হলো যে উপরে যে লাল চামড়াটা আছে এটা উঠাই নিব। এই যে ছুরি দিয়ে এরকম করলে কিন্তু খুব সহজে এই উপরে চামড়াটা উঠতে দিতেছে। এভাবে ছুরি দিয়া দাও দিয়াও কিন্তু ওই যে পরিষ্কার করা যায় এরকম, কিন্তু মানে পাকা জায়গার মধ্যে ঘষা দিয়াও একদিন পরিষ্কার করে আপনারা দেখাইছিলাম। কিন্তু আমরা ওগুলো সহজ করার লাগে পাকা জায়গার মধ্যে ঘষা দিয়াই করি। তো আজকে আমরা কাঁঠালের বিচির ডালের মধ্যে হলো জলপাইয়ের টক দিয়ে রান্না করাম। তো কাঁঠালের বিচির ডাল তেঁতুল টক বা জলপাই টক দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আমার সবগুলা কাঁঠালের বিচি কিন্তু খোসা ছাড়ানো শেষ। এখন হলো আমি এগুলার এই যে দাও দিয়ে উপরের লাল যে চামড়াটা এটা ফালাই দিলাম। ফ্রিজ থেকে এই যে জলপাইগুলো নিয়ে আইছি। এই যে এগুলো আমরা গত বছরের জলপাই, কি বড় বড়, একদম টাটকাই রয়েছে জলপাইগুলা। কিছুক্ষণ এমনি পানিতে ভিজাই রাখলে ঘষা দেওয়ার সাথে সাথে কিন্তু খোসার চামড়াটা উঠে যায়। এই যে কি সুন্দর উঠে যাইতেছে। যে আমার কাঁঠালের বিচিগুলো সুন্দর মতো পরিষ্কার করা হয়ে গেছে। এখন এগুলো সিদ্ধ করে নেব। এদিক দিয়ে আমি চুলাও ধরাই নিছি। তো কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করার লাগে আমি কড়াইয়ে পানি দিয়ে দিছি। এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দেন। এখন দিয়ে দিতেছি লবণ। তো লবণ দিয়া এখন কাঁঠালের বিচিগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়াম। কাঁঠালের বিচিগুলো যত সুন্দর করে সিদ্ধ হইব তত কিন্তু ডালটা রান্না করতে সুবিধা হইব আর খাইতেও মজা হইব। ডুবে না, এই যে দেখেন জলপাইগুলা কত বড় বড়, এগুলা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখছিলাম, গত বছরের জলপাই কিন্তু এগুলা। তো আজকে কাঁঠালের বিচির ডালের মধ্যে আমরা জলপাই দিয়াম। জলপাই আর তেঁতুল যেটাই হোক, মানে টক দিয়া এই ডাল রান্না করলে অনেক ভালো লাগে খাইতে। তরকারি দিলে যে একটা গ্রান বার হয়, এগুলাও রেখে দেন, পরে আবার তরকারি রান্না করে খাওয়া যাবে, সারা বছরই খাওয়া যায়। তো এখন আমি অল্প একটু জিরা বাইটে নিয়াম। আমি এদিকটা কাঁচামরিচ পেঁয়াজ রসুন এটা কাটি লইতেছি। এদিক দিয়ে আমার কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে। এদিকে অনেক সুন্দর ভাবে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একবার নরম হয়ে গেছে। এখন এটা নামাই লইতেছি। তো কাঁঠালের বিচিগুলা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলারে পাটার মধ্যে বাইটটা নিয়াম। তো এটা আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আবার ডাল ঘুটনি দিয়ে এরকম চাপ দিলে কিন্তু ভাঙে, কিন্তু পাটায় বাইটটা নিলে সুন্দর হয়। তো যার কারণে এখন পাটায় বাইটটা নিয়াম। এখন অনেক গরম গরম অবস্থাতেই বাইটটা নিতেছি। এত সেদ্ধ হয়েছে, মানে চাপ দেওয়ার সাথে সাথে একদম গইলা যাইতেছে।
আমার কাঁঠালের বিচিগুলা বাটা শেষ, দেখেন একদম পাউডারের মতো হয়েছে, মনে হইতেছে একদম চালের গুঁড়া। এখন কড়াই বসাই দিছি, কড়াই কাঁঠালের বিচিগুলা দিয়ে দিতেছি যেগুলো আমি বাইতে রাখছি একটু আগে। এখন যতটুকু কাঁঠালের বিচি দিছি তার চেয়ে আরো 2 গুণ পানি দিয়ে দেন। যে যেরকম ঘন খাইতে পছন্দ করে সেই অনুযায়ী পানি দেওয়া লাগবে। আর কাঁঠালের বিচিতে পানি একটু বেশি দেওয়া লাগে, কারণ এটা অনেক ঘন হয়ে যায় এমনিতেই। তো এই যে একটু পানি দেওয়া হয়েছে, আমি একটু ঘন ডাল পছন্দ করি। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব হলো জিরা বাটা, কাঁচামরিচ চিরা, এখন দিয়ে দেব হলুদ গুঁড়া। তেমন একটা মশলার দরকার নাই, তো হলুদটা দিয়ে একটু লাড়ায় ছাড়ায় এখন দিয়ে দেব হলো লবণ। লবণটা আগে যেহেতু আমি কাঁঠালের বিচি লবণ দিয়ে সিদ্ধ করছি, এর লেগে একটু পরিমাণ বুঝে দেওয়া লাগবো। এই জায়গায় কিন্তু আর অন্য কোনো কিছু দেওয়ার দরকার নাই। এখন শুধু ঢাইকিয়া রান্না করাম কয়েকটা বলক ওঠা পর্যন্ত। ডাল কিন্তু আমরা ঘন হয়ে গেছে, ডালের যে এক্সট্রা পানিটা আছে এই পানিটা কিন্তু টাইনা গেছে। এই যে ডাল অনেকটাই ঘন হয়ে গেছে, এই পর্যায়ে এখন বাগারটা দিয়ে নেম। তো এখন ডালটা নামাই নিই। এখন ডালটা বাগার দিয়ে নেম, দিয়ে দিতেছি তেল। এখন তেলের মধ্যে একটু কালো জিরার ফোড়ন দিয়ে নেম, এটা দিলে ডালটা খাইতে মজা হয়। আর সাথে একটা তেজপাতা চিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিন পেঁয়াজ আর রসুন কুচি করে কাটতে রাখা হয়েছে এটি। তো এই যে আমার পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দেন। ঢাইকা দিই বাগারের গ্রানটা, তাহলে ভালো মতো ডালের গায়ে 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 লাগবে। তো আমার ডাল কিন্তু বাগার দেওয়া শেষ, এখন আমি জলপাইগুলা দিয়ে দেম। তো জলপাইগুলা যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে তারপরে সংরক্ষণ করে রাখছি, তো অনেক কিন্তু নরম, এই যে একদম নরম, যার কারণে লাস্টের দিকটা দিতেছি, নাহলে কিন্তু একদম ডালের সাথে মিশা যাবো। এখন ডাইকা একটা বলক উঠলেই নামাই নিলাম, তাহলে আমরা কাঁঠালের বিচির ডাল রেডি হয়ে যাবে। এই যে আমার ডাল একদম রেডি। তো এই যে আমার ডাল হয়ে গেছে একদম, এখন নামাই নিতেছি। আজকে আমি একলা একলা খাওয়া দাওয়া করতেছি, ভাবি আপাতত নাই নো, তো এর লেগে আমি খাইলাই, আগে পরে খাইব না। ভাবির ছেলে একটু বিরক্ত করতেছে, তো একটু ছেলের কাছে গেছে। তো এই যে জলপাই, দেখেন জলপাই থেকে যে রসটা বেরোইছে এটা কিন্তু পুরো ডালের সাথে মিশা গেছে, একদম মসুর ডালের মতো। বিসমিল্লাহ, মানে একদম মসুর ডাল করলেই চলে। এই ডাল দিয়ে একেবারে বাদ দিলে কেউ বুঝতেই পারতো না যেটা কিসের ডাল, যদি না বইলা দেওয়া হয়। একদম মসুর ডালের মতো। ভাতটা মাখানির পরে মানে কোনোভাবে এটা বোঝার উপায় নাই রান্না করা হয়েছে কিসের ডাল। তো জলপাই ভাঙ্গা সাথে মাখায়া, এই যে মরিচ। আজকে প্রচন্ড গরম, অনেক রোদ উঠছে, আর আমরা কথার মধ্যে অনেক সাউন্ড শোনা যায়, কারণ এখন হলো আমরা এদিকে ধান লাগানোর সময়, আর সবখানে যে ট্রাক্টরের শব্দ, যার কারণে আমরা ভিডিওতে একটু না সাউন্ড আইতেছে।
আজকে এই কাঁঠালের বিচির ডালটা রান্না করলাম, অনেক দিনের পুরনো একটা রান্না। তো আমরা তো অনেক মজা করে খাইলাম। তো আপনারাও চাইলে বাড়িতে খুব সহজে বানায় নিতে পারেন, একদম সোজা আর অনেক মজা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।